নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আবার আপনাদের সামনে আমি রান্নার সমাহার নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানে যেভাবে কুমড়ো আলু দিয়ে ছোলার ডাল বা ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর তরকারি করে। এর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ছোলার ডাল। এবারে এই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে প্রেসার কুকারের মুখটা ঢাকা দিয়ে বন্ধ করে দেব। এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার 2টো সিটি দিলেই ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এই তরকারিটা রান্না করার জন্য আমার একটা ভাজা মশলার দরকার। তার জন্য নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, 6টা এলাচ, ছোটো এলাচ, আর 5টা লবঙ্গ, 3 টুকরো দারচিনি। এবারে এটাকে একটু আমি ড্রাই রোস্ট করব। আগে এটাকে ড্রাই রোস্টে একটু সামান্য একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর এরই মধ্যে আবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ধনে, গোটা ধনে, 2 টেবিল চামচ গোটা ধনে দেব। একটু একবার নেড়ে নিয়ে আবার দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ জিরে দিয়ে দেব। আর দেব 1 টেবিল চামচ মৌরি। এবারে 1 টেবিল চামচ মৌরি, এই সবটাকে একসাথে ভালো করে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এটা মাথায় রাখতে হবে, যেন কালো হয়ে না যায়, পুড়ে না যায়, তাহলে এর কালারটাও অন্যরকম হয়ে যাবে। আর তারপরে একটা তিতকুটে স্বাদ হয়ে যাবে। তরকারিতে দেওয়ার পর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারের ভিতর দিয়ে দিলাম। এটা গুঁড়ো করে নিলাম। এটা খুব বেশি ডাস্ট না হলেও চলবে, যদি একটু গোটা থেকে যায় অসুবিধা হবে না। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, স্টিমটাও রিলিজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখাচ্ছি, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গলেও যায়নি, অথচ গোটা গোটাও আছে। আবার সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন তেল। এবার এর মধ্যে এই দেখুন কুমড়ো আলুটা একসাথেই কাটা, তো আমি আলুগুলো বেছে বেছে তেলের মধ্যে দিয়ে দেব। আলুটা আগে একটু ভেজে নিয়ে তারপরে মিনিট 2 মতন ভেজে নেব আলুটা। তারপর আমি কুমড়োটা দেব, কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়, আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা আমি মিনিট 2 নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এরপর আমি কুমড়োটা দেব। এবারে এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু মিনিট 3-4 ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই তরকারির জন্য যে মশলাটা আমার লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। আমার 3-4 মিনিট ধরে এটা নাড়া হয়ে গেল। এবারে এই তরকারির জন্য নিলাম 1 টেবিল চামচ হলুদ, 2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি জল দিয়ে একটু গুলে নেব মশলাটা। এরপরে দিয়ে দিলাম নুন, নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নুনটা দিয়ে। তারপরে দিয়ে দেবো ছোটো চা চামচের 4 চামচ চিনি। তরকারিটা
একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দেবেন। হয়ে গেছে নাড়া, এবার জল দিয়ে কড়াইটা ঢেকে দেব, তাহলে এটা একটু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে এবার একটু আমি ঘাটা ঘাটা করে নেবো খুন্তি দিয়ে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা একটু ঘাটা ঘাটা করে নেবো খুন্তি দিয়ে, কারণ যেহেতু এটা ডাল, এক ধরনের তরকারি দিয়ে হলেও এটা একটা ডাল, তাই একটু ঘাটা ঘাটা তরকারিটা করে নিলে খেতে ভালো লাগে আর মেশেও ভালো। এবারে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু গরম জল, কারণ এটা একটু পাতলা পাতলাই হবে, তরকারিটা খুব ঘন হবে না। দিয়ে দিলাম 6টা কাঁচা পাকা লঙ্কা। এবারে এটা ফোড়নের জন্য দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দেব এতে 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর একটু 5 ফোড়ন, ছোটো চা চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন। এবার এটা আমি দেব হিং। আমরা যেহেতু ডেলা হিং ব্যবহার করি, তাই আমি শিলে এটাকে গুঁড়ো করে নিয়েছি। ডেলা হিংয়ের সেন্টটা আমাদের বেশি ভালো লাগে, তাই আমরা এই হিংটাই ব্যবহার করে থাকি। এবার ডালটা ঢেলে দেব। বন্ধুরা, এই তরকারি বা ডাল যেটাই বলুন না কেন, এটা লুচি, কচুরি আর ডাল পুরি দিয়েও খেতে খুব ভালো লাগে। তাই এটা মিষ্টির দোকানে আমরা সবসময় কচুরি দিয়ে এই ডাল তরকারিটা, আমাদের বর্ধমান জেলার অন্ততপক্ষে অনেক দোকানেই এটা হয়। এই তরকারিটা আমার তো খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ভাজা মশলাটা, আর তার সাথে আমার বাড়িতে বানিয়ে রাখা আর একটা ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি বাড়িতে শুক্তো এবং টক দুটোতেই ব্যবহার করি, বা 5 ফোড়ন দিয়ে কোনো রান্না করলে ব্যবহার করি। আমার রান্নাটা হয়েই এসেছে। এবারে এটা আমি পরিবেশনের জন্য বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টসে কেমন লাগলো সেটা জানাবেন। কোনো কাজ করতে গেলে তাতে উৎসাহ না থাকলে অনেক সময় কাজের এনার্জিতে অনেকটা বাধাপ্রাপ্ত হয়। তবে হ্যাঁ, আমি জানি সবাই এটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্টসে জানাবেন। আর আপনারা কীভাবে এটা রান্না করেন আমাকে সেটা জানাবেন। যদি এর থেকে আরও ভালোভাবে আপনাদের জানা কোনো এই ডালের রেসিপি থাকে তাহলে আমাকে জানাবেন। আজকের মতো আসছি, টাটা বন্ধুরা, আবার দেখা হবে।